আমি তো তোমায় মুক্ত করব না, পাশে ওই জেলের মতো তুমি আমার ঘাড়ও মটকাতে চাইবে। না না, আমি দৈত্য নই, আমি এক অবলা নারী। তুমি আমায় মুক্ত করো, আমি কথা দিচ্ছি আমি তোমার কোনো ক্ষতি করব না। ক্ষতি করবে না? এই কথা পরে মনে থাকবে তো? হ্যাঁ গো হ্যাঁ, 100 বার মনে থাকবে। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, তবে আমি এখনই কলসির মুখ খুলে দিচ্ছি। তাঁতি কলসির মুখ খুলে দেয়, আর সেখান থেকে এক পরী বের হয়ে আসে। এক গ্রামে বাস করত এক তাঁতি আর তার স্ত্রী। তাঁতি ছিল খুবই দরিদ্র এবং বোকা প্রকৃতির, তাই সব সময় তার স্ত্রী তাকে কটূক্তি করত। তোমাকে নিয়ে আর পারা গেল না, এতগুলো কাপড় তুমি হাটে বাকিতে বিক্রি করে এলে, এই টাকা কি আর পাবে ভেবেছো? এমন করছো কেন গিন্নি? খরিদ্দার লোক ভালো, দেখবে মাস পেরোনোর আগেই সে টাকা ফেরত দেবে। দিলেই হয়, আর তুমিও সেই আশাতেই বসে আছো। ওই দোকানিকে যদি আর কখনো চোখের দেখা পাও, আমার নামও কল্যাণী না, এই বলে দিলাম। দেখি না একটা মাস যদি দিয়ে দেয়। তাছাড়া এতগুলো কাপড় ঘরে নষ্ট হচ্ছিল, কেউ তো কিনতেই চাচ্ছিল না। কিনতে চাচ্ছে না? এখন বাকিতে দিয়ে আমায় ধন্য করেছো। শোনো, তোমায় 1 মাস সময় দিলাম। এই 1 মাসের মধ্যে তুমি যদি পাওনা টাকা আদায় করতে না পারো, তবে তোমার একদিন কি আমার একদিন। এরপর একদিন 1 মাস পার হলো, কিন্তু সেই খরিদ্দারের দেখা আর পাওয়া গেল না। তা দেখে কল্যাণী তাদের উপর ক্ষেপে গেল। বলেছিলাম, আমি আগেই বলেছিলাম ও তোমায় ফাঁকি দেবে। 1 মাস কবে শেষ হলো, অথচ টাকার কোনো খোঁজ খবর নেই। সে টাকার কথা আর আশা করে লাভ নেই গিন্নি, ও টাকা আর পাবো না। তুমি এবার আশা ছাড়ো। পাবো না বললে তো হবে না। এই টাকা তুমি কোথা থেকে আনবে তা আমি জানি না। কাল সকালে বাজারে গিয়ে সেই দোকানিকে খুঁজে বের করবে, তারপর পাওনা টাকা নিয়ে তবেই বাড়ি ফিরবে। তা যাবো ক্ষণ, কাল হোক আগে। তা যাবো ক্ষণ? শুনে রাখো মিনসে, কাল সকালে কিন্তু আর ধানাই পানাই করতে পারবে না, এই বলে দিলুম। পরদিন সকালে তাঁতি টাকা আনার জন্য হাটে রওনা দিল। যাই তবে গিন্নি, তোমার তো আর তর সইছে না, বললাম আর কয়টা দিন দেখে তবেই যাই। আমি আর কি করব বলো, ঘরে যে চাল ডাল কিছুই নেই। তুমি সেই টাকা পেলে তবেই পেটে খাবার জুটবে। তুমি সাবধানে যেও, আর পথে একটু চিড়ে খেয়ে নিও। তুমি সাবধানে থেকো, আর মোরলের পেয়াদা এলে বলো কাল খাজনা দিয়ে আসবো। চিড়ে নিয়ে তাঁতি রওনা দিল। হাঁটতে হাঁটতে সেদিন দুপুরে সে হাটে পৌঁছালো, কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও সেই দোকানিকে পেল না। ও ভাই, এখানে একটা দোকানি ছিল, ও ওনাকে কি দেখেছো? ওনাকে যে দেখছি না, উনি কি এখন বাজারে আসে না? না গো ভাই, এখানে তো একজন দোকানি বসে না, প্রতিদিন একজন দোকানি বসে। তাহলে তো বড্ড ঝামেলায় পড়লাম। এখানে যে সেই দোকানি নেই, ও আমায় ফাঁকি দিল তবে। হায় বিধাতা, এবারেও যে বাটপারের পাল্লায় পড়লাম। এখন গিন্নিকে কি জবাব দেব? কিন্তু বাড়ি ছাড়াও যে কোথাও যাওয়ার জায়গা নেই। গিন্নি যাই বলুক, বাড়ি ফিরে যাওয়াই ভালো। যাই, বাড়ি ফিরে যাই। এদিকে পথে সন্ধ্যা হয়ে গেল। সে এক বনের পাশ দিয়ে যাচ্ছিল, হঠাৎ এক আওয়াজ শুনল। আমায় মুক্ত করো, কে যাও? দয়া করে এখান থেকে আমায় মুক্ত করো, আমি যে বন্দি জীবন আর সহ্য করতে পারছি না। কে কে এভাবে আহাজারি করছে? কে? এই জঙ্গলে আমি ছাড়া দ্বিতীয় মানুষ তো কেউ নেই। ও ভাই, এই যে এইদিকে আমি, তোমার ঠিক পেছনে। তাতে পেছনে ফিরে একটা 7 রঙের কলসি দেখতে পায়। আশ্চর্য, এই কলসি কথা বলছে।
কিন্তু এ কিভাবে সম্ভব? কলসিকে কখনো কথা বলতে তো শুনিনি। এভাবে কি ভাবছো গো? আমার এখান থেকে মুক্ত করো আগে। কলসির ভেতরে আমার দম বন্ধ হয়ে আসছে। বুঝেছি, এর ভিতর নিশ্চয়ই কোনো দৈত্য আছে। কিন্তু দৈত্য, আমি তো তোমায় মুক্ত করব না। পাশে ওই জেলের মতো তুমি আমার ঘাড়ও মটকাতে চাইবে। না না, আমি দৈত্য নই, আমি এক অবলা নারী। তুমি আমায় মুক্ত করো, আমি কথা দিচ্ছি আমি তোমার কোনো ক্ষতি করব না। ক্ষতি করবে না? এই কথা পরে মনে থাকবে তো? হ্যাঁ গো হ্যাঁ, 100 বার মনে থাকবে। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, তবে আমি এখনই কলসির মুখ খুলে দিচ্ছি। তাঁতি কলসির মুখ খুলে দেয় আর সেখান থেকে এক পরী বের হয়ে আসে। কে গো তুমি? কোন বাড়ির মেয়ে? এত রূপবতী নারী আমি আগে কখনো দেখিনি। আমি কোনো বাড়ির মেয়ে নই, আমি এই জঙ্গলের পরী। এক দুষ্ট তান্ত্রিক আমায় কলসির ভেতর বন্দি করে রেখেছিল। আজ তুমি আমায় মুক্ত করলে। তাই তো দেখছি, তুমি পরি বটে। আচ্ছা, আমি এবার যাই, সন্ধে হয়ে যাচ্ছে। বেলা ডুবিয়ে ফিরলে গিন্নি আবার বকাবকি করবে। শোনো দাদি ভাই, তুমি আজ আমার অনেক বড় উপকার করেছো, সেজন্য আমি তোমায় একটা বর দেব। তুমি আমায় বরদান করবে? মিছে কথা বলছো না তো পরি? পরিহাস নয়, কি চাও বলো, আমি এখনই দিচ্ছি। আমি খুবই গরিব, তুমি আমার সকল অভাব দূর করে দাও। আমি আর কিছু চাই না। বেশ, তবে এই কলসিখানা সাথে করে নিয়ে যাও, এতে তোমার অভাব দূর হবে। আবার আমার সাথে মজা করছো? এই সামান্য কলসি দিয়ে আমি কি করব? এটি কোনো সাধারণ কলসি নয়, এই এক জাদুর কলসি। এতে হাত দিলেই প্রতিদিন সকালে একটা করে মোহর পাবে। আশা করি এই দিয়ে তোমাদের অভাব দূর হবে। তোমায় অনেক ধন্যবাদ পরি, তুমি আজ আমার অনেক বড় উপকার করলে। যাও এবার, তোমার স্ত্রী হয়তো তোমার জন্য অপেক্ষা করছে। তাঁতি বাড়ির পথে রওনা হলো। গিন্নি প্রতিদিন আমায় বোকা বলে মন্দ কথা বলে। আজ বাড়ি গিয়ে গিন্নিকে চমকে দেব, তখন বুঝবে আমি এতটা বোকা নই। সেই দিন তাঁতি বাড়ি ফিরে আসলো। এত রাত হলো আসতে? আমি যে চিন্তায় অস্থির হয়ে আছি। আর চিন্তা করতে হবে না গিন্নি, তোমার চিন্তার অবসান হয়েছে। এই দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। এই তো দেখছি 7 রঙা এক কলসি। তুমি হাট থেকে কলসি আনতে গেলে কোন দুঃখে? সে কথা বলছি, তবে শোনো, এই কোনো সাধারণ কলসি নয় গো গিন্নি। জঙ্গলের এক পরী এটা আমায় উপহার দিয়েছেন। প্রতিদিন এখান থেকে একটা করে মোহর পাওয়া যাবে। সত্যি বলছো তুমি? তাহলে তো বেশ হয়েছে, এখন থেকে আর আধপেটা করে খেয়ে থাকতে হবে না গো। হ্যাঁ গো হ্যাঁ, আর মোরল মশাইয়ের খাজনার টাকাও পরিশোধ করতে পারবো। ভালো কথা মনে করেছো। মোড়ল লোক পাঠিয়েছিল, কাল সকালে তোমায় খাজনা পরিশোধ করতে বলে গেছে। বেশ, আমি কালই এক মোহর দিয়ে আসবো। পরদিন সকালে তাঁতি কলস থেকে একটা মোহর নিয়ে মোড়লের কাছে গেল। আর মোড়ল তাঁতির হাতে মোহর দেখে অবাক হলো। কি তাতি, মোহর নিয়ে এসেছো দেখছি। তা কোথায় পেলে এই মোহর? চুরি টুরি করনি তো আবার? সিসি কর্তা, কি যে বলেন, এ আমার নিজের মোহর। পরীর দেওয়া একটা জাদুর কলসি থেকে সকালে তুলে নিয়ে আসলাম। এই রে, এখনই যে সর্বনাশ করে ফেললাম। এই মোড়ল যে সবকিছু জেনে গেছে। জাদুর কলসি? বেশ বেশ, আমাকে দেখিও তো একবার কলসি খানি। আমারও তো এমন একটা ছিল, দেখবো সেটি তার মতো কিনা। তা তো দেখানো যাবে না কর্তা, পরীর কঠিন নিষেধ আছে। বেশ, তবে সাবধানে রেখো কলসি খানি, যে কোনো সময় চুরি হয়ে যেতে পারে। তখন আবার সালিশ নিয়ে আমার কাছে এসো না। তা রাখবো ক্ষণ, আজ আমি আসি কর্তা, বড্ড বেলা হয়ে গেছে। তাতি তাহলে জাদুর কলসি পেয়েছে, এই যে মহামূল্যবান।
আমাকে সেটা তো যে করেই হোক নিতে হবে। গিন্নি, ও গিন্নি, ভুল করে ফেলেছি গো, ভুল করে ফেলেছি, বড্ড ভুল করে ফেলেছি। কি করলে? হ্যাঁ, মোহরখানা কি পথে হারিয়ে এসেছো নাকি? তা করলে তো ভালোই হতো, আমি যে হাটে হাড়ি ভেঙে এসেছি গো। আহ মরণ, কি হয়েছে তা খুলে বলবে তো? মোরলকে মুখ ফসকে 7 রঙা কলসির কথা সব বলে দিয়েছি। কি সর্বনাশে কথা গো! এখন কি হবে? ওই দুষ্টু মোড়ল যে সেই কলসিটা নিতে আসবে। দিনের বেলায় নিতে সাহস পাবে না, আমার মন বলছে ও রাতেই চুরি করতে আসবে। এখন কি হবে গো গিন্নি? কিভাবে চোরের হাত থেকে এই কলস রক্ষা করব? একটা বুদ্ধি আছে, সেটা শোনো। আমাদের গোয়াল ঘরে যে ভাঙা কলসিটা পড়ে আছে, তুমি সেটি নিয়ে এসো, আর তার জায়গায় 7 রঙা কলসিটা রেখে এসো। তা করলে কি হবে? কি হবে তা আজ রাতেই বুঝতে পারবে। এদিকে মোড়ল সেদিন রাতে চুরি করার জন্য তার ছেলেকে নিয়ে বের হলো। এত রাতে কোথায় যাচ্ছ বাবা? কোথায় যাচ্ছি তা একটু পরে বুঝতে পারবি, তবে সাবধান, এই কথা ভুলেও কাউকে বলতে যাবি না। না না, মরে গেলেও কাউকে বলবো না, কিন্তু কি কথা? চুপ কর হতচ্ছাড়া, কথাটা তাঁতি বাড়ি গেলেই বুঝতে পারবি। এখন চুপচাপ হাট আমার সাথে। তারপর তারা তাঁতির বাড়ি আসলো। তাঁতির বাড়ি এসেও পড়লাম, এখন গোপন কথাটা বলো। বলছি, তার আগে তুই এখানে দাঁড়া, আমি দরজা দিয়ে ভেতরে ঢুকে জিনিসপত্র নিয়ে আসি। সি বাবা, তুমি চুরি করবে, তাও আবার এই দরিদ্র তাঁতির বাড়িতে? তোর বুদ্ধি মনে হচ্ছে আমার থেকে বেশি। ওরে, তোর ঘর থেকে আমি হয়েছি নাকি আমার ঘর থেকে তুই হয়েছিস? তোমার ছেলে দেখেই বুদ্ধির এই অবস্থা আমার। এখন কি করতে হবে বলো? তুই এখানেই পাহারা দে, আমি পেছনের দরজা দিয়ে ভেতরে ঢুকছি। যদি পরিস্থিতি বেগতিক দেখিস তাহলে শীষ দিবি। মোড়ল তখন ঘরে প্রবেশ করলো। তখন তাঁতি আর তাঁতির বউ ঘুমোচ্ছিল। ঘরের এক পাশে ভাঙা কলসি রাখা ছিল, তার পাশে প্রদীপ রাখা ছিল। তাঁতি আর তার বউ মিলে পাহারা বসিয়েছে দেখছি, কিন্তু এই মোড়লকে এত সহজে থামানো যাবে না। দেখ, তোরা পাহারা দিতেই থাক, আর আমি তোদের কলসি নিয়ে গেলাম। কিছুক্ষণ পর তাঁতির বউ চোখ খুলল। ওঠো ওঠো, মোড়ল এসে সেই কলসি নিয়ে গেছে। সবই দেখলাম গিন্নি, আমি আগেই বলেছিলাম বেটা কলসি নিতে আসবে, দেখেছো এবার? আর মোড়লকে জব্দ করার এই বুদ্ধি খানিকার? এই বুদ্ধি আমার মাথা থেকে এসেছে। এখন যাও, গোয়ালঘর থেকে 7 রঙা কলসিটি নিয়ে এসো। পরদিন সকালে মোড়ল কলসি সামনে নিয়ে বসে থাকে। কি হয়েছে বাবা? কখন থেকে দেখছি তাঁতির বাড়ির ভাঙা কলসিখানি সামনে নিয়ে বসে আছো। ওরে গাধা, ভাঙা হলেও এই কলসির অনেক ক্ষমতা। কি ক্ষমতা দেখাও দেখি বাবা। এই বলে মোড়ল তাঁতির কলসির মধ্যে হাত দিল। এ কি? এ তো গোবর। এই হলো তোমার মোহর বাবা, এই তাঁতি তোমায় বোকা বানিয়েছে বাবা। তাঁতির এত বড় সাহস, আমায় বোকা বানায়। আমি আজই মহারাজের কাছে ওর নামে বিচার দেব। আর ওর পিছনে লাগতে যেও না বাবা, তাহলে তাঁতি আর তার বউ মিলে আবার তোমায় জব্দ করবে। যদি ওরা মহারাজকে বলে দেয় যে তুমি ওদের বাড়ি চুরি করতে গিয়েছো, তাহলে মহারাজ তোমাকেই শিক্ষা দেবে। তা ঠিক বলেছিস, যাক, এবারের মতো ওদের মাফ করে দিলাম। কি বলিস? এরপর মোড়ল আর তাঁতির পেছনে লাগলো না, তাঁতি নিশ্চিন্তে বসবাস করতে লাগলো। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।